সার্জিস আলম মানে সার্ভিস আলম আপনার এনসিপির উনি বলে আওয়ামী লীগের নাকি দেশে কোনো আইনগত অস্তিত্ব নেই এবং 5 বছর পরে নাকি দেশে কেউ আওয়ামী লীগ করবে না। ওনারা এই ভ্রান্ত কথা কেন বলে বারবার জানেন? ওনারা ভালো করে জানে যে সারা পৃথিবীতে একটা স্বীকৃত দল হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যুগে যুগে থাকবে। ওনারা নিষিদ্ধ করে দিয়েছে, তারপরে কি আওয়ামী লীগ থেমেছে? আরও 14 গুণ হচ্ছে আওয়ামী লীগের মিছিল বেড়েছে, আওয়ামী লীগের পদচারণা হচ্ছে এই রাজপথে বেড়েছে। আওয়ামী লীগ কোত্থেকে হচ্ছে গিয়ে নিষিদ্ধ হবে? আর দেখেন ওনাদের হচ্ছে এই যে আজকে 2.5 বছর যাবৎ দেশটাকে হচ্ছে একটা মারামারির দেশ, একটা কাটাকারি দেশ, একটা হামলার দেশ, একটা খুনাখুনির দেশ, রক্তচোষার দেশ যে বানিয়েছে, এর পেছনে কারণ কি জানেন? অলরেডি বাংলাদেশের রাজনৈতিক যেগুলি কর্মকাণ্ড সেগুলি তারা অফ করতে যাচ্ছে এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন তারা বন্ধ করে দিয়েছে। আজকে কলকারখানাগুলি বন্ধ, দোকানপাট বন্ধ, বিভিন্ন ছোট ছোট ব্যবসা বন্ধ। আজকে দেশে কোনো উদ্যোক্তা নেই। তারা খুব ভালোভাবে জানে একটা দেশে বেশি না 2 থেকে 5 বছর যদি সে দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে দেশটা কি হয়? অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, দেশে দুর্ভিক্ষ নামে, এরপরে দেশে কোনো শাসক থাকে না। এরা তো চলে যাবেন দেশটাকে খালি করে দিয়ে, তারপরে অন্য দেশ এসে সেই দেশে মাতবুরি করে। এই যে আপনার আজকে পাকিস্তানের কথা বলছে, যুক্তরাষ্ট্রের কথা বলছে, এই যে 2 বছর গেল না, আর 1-2 বছর গেলেই দেশটা যখন অন্ধকার হয়ে যাবে তখন এরা কি করবে? পাকিস্তানকে এবং আমেরিকাকে এ দেশে নিয়ে আসবে। এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন কোনো দেশকে ধ্বংস করার। সেই যোগ্য তারা করে এবং সেই মহাযজ্ঞ করেই তারা কিন্তু এই মেটিকুলাস ডিজাইন ঘটিয়েছে। এবং মেটিকুলাস ডিজাইনের এটা কিন্তু 3rd পর্ব, যে 2 বছর তো অলরেডি চলে গেছে, আরও 2-1 বছর চলে গেলে দেশ যখন পুরা পঙ্গু হয়ে যাবে, দেশ কিন্তু অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে। এখন দেশে কোনো ছোটোখাটো উদ্যোক্তা পাবেন না, দেশে জায়গায় জায়গায় হচ্ছে মানুষ যেরকম ব্যবসা করতো আগে সেই ব্যবসার কোনো লোক পাবেন না। দেশে কিন্তু আস্তে আস্তে সব থেমে যাচ্ছে। পাঠাও একটা ব্যবসা ছিল, সেটাও থেমে যাচ্ছে, কলকারখানা থেমে যাচ্ছে, দেশে এখন গ্যাস নেই। এখন এই দেশ কোন দেশে? এখন এই গ্যাস কোন দেশে যায়? সার্জিসের শ্বশুর বাড়ি যায় নাকি নাহিদের নানার বাড়ি যায়? এখন এই গ্যাস কই যায়? শেখ হাসিনা তো নেই আজকে 2-2.5 বছর ধরে। এখন দেশে কেন তেলের খনি থেকে কি হয়েছে? গ্যাসের খনি কি হয়েছে? অকটেন কি হয়েছে? দেশে যেগুলি প্রাকৃতিকভাবে আমরা উত্তোলন করলে পাই, এগুলি এখন কোথায় গেছে? এই যে ফুল আওয়ারে তারা যে হচ্ছে লোডশেডিং করে, এই লোডিং করা বিদ্যুৎগুলি, ইলেকট্রিক এগুলি কই তারা লোডিং করে পাঠাচ্ছে? এই জবাব আগে দিয়ে নেন। আপনারা কোনোভাবেই পারবেন না। 2টা বছর পেরেছেন, 2.5টা বছরে হচ্ছে পা দিচ্ছে দেশটাকে অন্ধকার করতে। আমরা অলরেডি বুঝে গেছি যে 3rd ডিজাইনের একটা ডিজাইন হচ্ছে দেশে আরও কিছুদিন আপনারা এই ম্যাসাকার পরিস্থিতি করবেন দেশ থেকে, এরপরে আপনারা সেফ এক্সিট নিয়ে চলে যাবেন এবং এই দেশকে ফেলে রেখে যাবেন অন্ধকারে। এরপরে যে কোনো অন্ধকার দেশে হচ্ছে ওই যে আমেরিকা একটু বাতি নিভু করে হচ্ছে জ্বালিয়ে ঢুকে আমেরিকাকে পথ করে দিচ্ছেন, তা আর হবে না। অলরেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন উনি আসবেন, মানে আসবেন, দ্যাটস ফাইনাল। উনি আসবেন এবং উনি আসার পরে এই দেশে ঠিক